বিয়ের মণ্ডপ সাজানো, সানাই বাজছে, আর ঠিক তখনই খবর এলো বর অন্য কাউকে বিয়ে করে পালিয়েছে। ভাবুন তো, আজ থেকে 300 বছর আগে এক মেয়ের পক্ষে এই অপমান সহ্য করা ঠিক কতটা কঠিন ছিল। নমস্কার, বইয়ের দেশে আজ জানবো বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীর এক হার না মানা গল্প। কিশোরগঞ্জের পাতুয়ারি গ্রামে পণ্ডিত দ্বিজ বংশীদাসের ঘরে জন্ম নেন এই চন্দ্রাবতী। শৈশবের সাথী জয়ানন্দের সাথে তার বিয়ের ঠিক হয়, কিন্তু জয়ানন্দ বিশ্বাসঘাতকতা করে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে গ্রাম ছেড়ে চলে যান। আর সমাজ যখন তাকে নিয়ে ছিছি করছিল, চন্দ্রাবতী তখন ভেঙে না পড়ে এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি সারা জীবন নিজেকে সঁপে দেবেন সাহিত্য সাধনায়। বাবার অনুমতি নিয়ে তিনি শুরু করেন নিজের ভাষায় রামায়ণ লেখা। তিনি বুঝেছিলেন সাধারণ মানুষের কাছে সংস্কৃত রামায়ণ পৌঁছাবে না। তার লেখা রামায়ণ গান হয়ে ছড়িয়ে পড়ে বাংলার গ্রামে গঞ্জে। আজও বাংলার বহু অঞ্চলে নৌকা বাইতে বা বিয়ের গীত গাইতে চন্দ্রাবতীর পদাবলী ব্যবহার করা হয়। সপ্তদশ শতাব্দীর সেই জেদি মেয়েটি বাংলা ভাষার প্রথম মহিলা কবি। আজ ইতিহাস তাকে ভুলে গেলেও বাঙালি হিসেবে হারানো নক্ষত্রকে মনে রাখার দায়িত্ব আমার এবং আপনারও।